আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আপনারা সবাই অবগত আছেন যে ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই নভেম্বরের ৩০ তারিখের মধ্যে আমরা এটার ফলাফল প্রকাশ করব। এখন আমাদের রামপালে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 8 থেকে পরীক্ষা দিয়েছ এবং ২০২৬ সালে যারা নবম শ্রেণীতে ভর্তি হবা, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। মানুষের জীবনে কেরিয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কেরিয়ার বলতে হচ্ছে তুমি বাস্তবিক জীবনে বা পেশাগত জীবনে তুমি কিভাবে জীবিকা নির্বাহ করবা, এই জিনিসটাকে বলা হচ্ছে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে তার কেরিয়ার রিলেটেড শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়া দরকার। এই রামপালে অনেকগুলো বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা রয়েছে, যেটাকে আমরা অনেকে ভোকেশনাল শিক্ষা বলি বা কারিগরি শিক্ষা নামে এই অঞ্চলে বেশি পরিচিত এই শব্দটা। তো এই সেক্টরটা উপযুক্ত তথ্য প্রমাণের প্রচারণার অভাবে অনেকটা পিছিয়ে আছে। আমি নিজে জেনারেল শাখা থেকে পড়াশোনা করেছি এবং সে সময়ে কিন্তু এই ভোকেশনাল শাখার এতগুলো যে সুযোগ সুবিধা, এগুলো কিন্তু আমাদের সামনে যে কোনো কারণে হোক রিপ্রেজেন্ট হয়নি। এবং আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা যে কোনোভাবে হোক এই সুযোগ প্রচারের যে সৌভাগ্য, এটা থেকে আমাকে বঞ্চিত করেননি। এখানে সশরীরে আমি উপস্থিত থেকে যে জিনিসগুলো আমি এখান থেকে বুঝতে পেরেছি, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বিশেষ করে যারা ক্লাস 8 থেকে 9-এ অ্যাডমিশন নিবা, তাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তোমাদের একটা কথা স্পষ্ট বলতে চাই, জেনারেল শাখা বা সাধারণ শাখা, মাদ্রাসা শিক্ষা বা দাখিল যেটাই বলি না কেন, এবং কারিগরি শিক্ষা, এই তিনটেই হচ্ছে মাধ্যমিক স্তরের তিনটা আলাদা আলাদা শাখা, এর বাইরে কোনো কিছু না। ঠিক আছে? এখন এই ভোকেশনাল শাখাটাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। তোমরা যারা বিভিন্ন সরকারি বিভিন্ন সেক্টরে যারা ইনক্লুড হতে চাও, জব সেক্টরে, বিশেষ করে হচ্ছে যে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, নৌবাহিনী, এই সেক্টরগুলোতে তোমরা যদি চাকরির বাজারে যদি ভালোভাবে এই চাকরির মার্কেটটা যদি অবজার্ভ করো, তাহলে দেখবে যে ওখানে স্পেসিফিক কিছু ট্রেডের কথা বলা হয়। স্পেসিফিক এই ট্রেডের স্টুডেন্টগুলোকে ওখানে অগ্রাধিকার ভিত্তিতে চাকরিতে ইনভলভ করা হয়। তো এই জন্য পরামর্শ থাকবে, যারা খুব আর্লি কেরিয়ার বিল্ড আপ করতে চাও, তাদের কাছে প্রত্যেকের জন্য পরামর্শ থাকবে তারা অবশ্যই যাতে ভোকেশনাল শাখায় ভর্তি হয়। আরও কিছু সুবিধা আছে। এখান থেকে কোনো স্টুডেন্ট যদি পড়াশোনা করে, দ্যাট মিনস হচ্ছে যে এসএসসি ভোকেশনাল থেকে কোনো স্টুডেন্ট যদি তার কেরিয়ারটা শেষ করতে পারে এবং সে যদি ইন্টারমিডিয়েটে গিয়ে আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি পড়াশোনা করে, তাহলে বিশ্বের অনেক রাষ্ট্রে আরও উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করার সুযোগ আছে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, এই শাখা থেকে পড়াশোনা করে তুমি বাইরের বেশ নামি দামি দেশগুলোতে ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা 100% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবা। খুবই ভালো জিনিস না? আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, আমি এর আগেও আরেক কিছু ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি,
এই যে জেনারেল শাখায় যখন আমরা পড়াশোনা করি, একটা বোর্ড বই আমাদের ক্লাস 9-এ পড়াশোনা করতে হয় 50%। তারপরে হচ্ছে যে ক্লাস 10-এ গিয়ে ওই বইয়ের বাকি অবশিষ্ট অংশ আবারও পড়াশোনা করতে হয়, রাইট? এরপরে প্রায় 2 বছর প্লাস সময় অতিবাহিত হওয়ার পরে তারপরে আমরা একটা পাবলিক পরীক্ষায় পার্টিসিপেট করি। দেখা যাচ্ছে আমাদের প্রায় 12 থেকে 14টা সাবজেক্ট অ্যাট এ টাইম, দীর্ঘ একটা বিরতির পর 2 বছর পর গিয়ে আমাদের একসাথে প্রচণ্ড প্রেশারে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। বাট তুমি যদি ভোকেশনাল শাখায় যদি পড়াশোনা করো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সেম বইটাই ক্লাস 9-এ 50% পাবলিক পরীক্ষা দিয়ে শেষ করতে পারছো, ওই 50% ওখানেই শেষ। আর বাকি যে 50% থাকছে, এটা হচ্ছে ক্লাস 10-এ গিয়ে আবারও পাবলিক পরীক্ষা পার্টিসিপেট করবা। তার মানে এই একটা বই ক্লাস 9-এ 50% এবং ক্লাস 10-এ 50% শেষ করতে পারো। আর এবছর থেকে আর একটা নতুন খুবই পজিটিভ একটা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে জীববিজ্ঞান বা বায়োলজি, এটা হচ্ছে কারিগরি শাখায় ইনক্লুড করা হচ্ছে। তার মানে কারিগরি শাখা থেকে এখন যে কোনো স্টুডেন্ট বাংলাদেশের যে কোনো কলেজে, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো ডিপার্টমেন্টে সে পড়ার সুযোগ পাবে। বুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ইভেন মেডিকেল কলেজেও পড়াশোনার একটা অপরচুনিটি সৃষ্টি হয়েছে। এবং আরও বলে রাখি, যারা আমাদের এই শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোকেশনাল শাখায় বা কারিগরি শাখায় যারা পড়াশোনা করতে আসবে, বিশেষ করে 8 থেকে যারা 9-এ আসছো, এই রামপাল উপজেলায় যত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা পরামর্শ থাকলো, তোমরা যারা আমাদের এই শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভোকেশনাল শাখায় ভর্তি হবা, তাদের জন্য রয়েছে 100% শিক্ষাবৃত্তির সুযোগ। কত পার্সেন্ট? 100%। এটা খুবই ভালো একটা অপরচুনিটি রয়েছে, তোমরা এটা অবশ্যই গ্রহণ করবা। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে যে 3টা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেড রয়েছে, জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল মেকানিক্স, বিল্ডিং মেইনটেনেন্স, এই প্রত্যেকটা ট্রেডের জন্য 2জন করে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, যারা দীর্ঘ প্রায় 29 বছর ধরে এই একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছেন। আর বাস্তবতা হচ্ছে, আমাদের এই শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলটাতে 1997 সাল থেকে এই ভোকেশনাল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এবং এখান থেকে অসংখ্য স্টুডেন্ট যারা পড়াশোনা করেছে, তারা দেশ এবং বিদেশের অনেক ভালো ভালো জায়গায় কর্মরত আছে, তাদের পেশাগত জীবনে সফলতা অর্জন করেছে। তো সবার প্রতি একটা পরামর্শ থাকবে, যে যে ক্লাসেই থাকুক না কেন ভাই, অন্তত এই পরামর্শটা, এই মেসেজটা আরেকজনের কাছে অবশ্যই শেয়ার করবা, যে এই শাখা থেকে, শুধু আমাদের এই শ্রীফলতলা বলে কথা না, বাংলাদেশের যে কোনো ভোকেশনাল শাখা থেকে তুমি যদি পড়াশোনা করো, সেই সার্টিফিকেটটা হচ্ছে সবচেয়ে টপ ক্লাস সার্টিফিকেট চাকরির বাজারে। ঠিক আছে? আমার স্কুলে যে ভর্তি হতে হবে এমন কোনো কথা না। আমার এই ভিডিও মেসেজটা যে যেখান থেকে দেখছো, তোমার বাড়ির আশেপাশে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক, এই ভোকেশনাল শিক্ষা কার্যক্রমের সাথে অবশ্যই ইনক্লুড হবা। তাহলে ক্ষেত্রে এটাতে যে সুবিধাটা পাবা, সেটা হচ্ছে যে তুমি চাকরি জীবনে বা কর্মজীবনে অনেক বেশি প্রায়োরিটি পাবা, রাইট? তাহলে রামপালে যারা রয়েছে বা রামপালের আশেপাশে যারা রয়েছে, তাদের জন্য পরামর্শ হচ্ছে, যারা ক্লাস 8 থেকে 9-এ যারা উঠবা, তারা অবশ্যই আমাদের এই শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় 9ম শ্রেণীতে ভোকেশনাল শাখায় ভর্তি হবা। আমাদের ভর্তির কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে 1 ডিসেম্বর থেকে চলমান রয়েছে। তো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, তারা অবশ্যই অফিস চলাকালীন সময় যোগাযোগ করবা। তারপর আমরা কিছু ইনফরমেশন দিয়ে রাখছি, যদি কারো কোনো
আরও বিস্তারিত যদি জানতে ইচ্ছা হয় তাহলে আমাদের 017734874442 এই নম্বরে অবশ্যই ফোন দিবা। যে কোনো ধরনের তথ্য দিয়ে আমরা সাহায্য করব। আজ এ পর্যন্ত তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাকিল হোসেন, সহকারী শিক্ষক, রসায়ন, ভোকেশনাল শাখা, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট থেকে। আল্লাহ হাফেজ।